প্রিয় ছাত্রছাত্রী, আবারও চলে এসেছি আর একটি টেস্ট পেপারের ভিডিও নিয়ে। আজ আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর বাংলা। দেখো, দ্বাদশ শ্রেণীর এবিটিএ টেস্ট পেপারের 255 নাম্বার পেজে বাংলার যে তোমাদের প্রশ্ন সেটটি রয়েছে সেখানকার এমসিকিউ এবং এসিকিউ এর সমস্ত প্রশ্ন উত্তরগুলো নিয়ে কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তাহলে সমস্ত প্রশ্নের সঠিক উত্তরগুলো জানতে পারবে। আশা করব তোমরা সকলেই ভিডিওটি স্কিপ না করে দেখবে। চলো তাহলে আমরা আলোচনা করি, সমস্ত প্রশ্নের সঠিক উত্তরগুলো জেনে যাবে। চলো তাহলে আমরা আলোচনা করি এমসিকিউ এবং এসিকিউ কোশ্চেনগুলি। দেখো, প্রথম প্রশ্ন, নিখিল মৃত্যুঞ্জয়কে খুব পছন্দ করত কারণ, দেখো অপশান ঘয়ে অ্যান্সারটি রয়েছে মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও পচা ঐতিহ্যের আদর্শবাদের কল্পনার তাপস বলে। এবার দ্বিতীয় প্রশ্ন রয়েছে মরে গেলেও না খেয়ে মরে গেল কথাটির বক্তা হলেন, উত্তর মৃত্যুঞ্জয়, গতে আছে। তৃতীয় প্রশ্ন, কালো বিড়ালের লোম আনতে গেছে কে? উত্তরটি হবে অপশান এ, ভজন চাকর। 4 নম্বর প্রশ্ন, নির্ঘাত মরে গেছে বুড়িটা, এ কথা বলেছিলেন জগা। অপশান ঘতে রয়েছে তোমাদের। 5 নম্বর প্রশ্ন, তুই মর তোর শত গোষ্ঠী মরুক, কার উদ্দেশ্যে এই উক্তি? উত্তরটি হবে চৌকিদার। দেখো অপশান খতে রয়েছে তোমাদের। 6 নম্বর প্রশ্ন, এ জীবন হলো, উত্তর হবে আমৃত্যু দুঃখের তপস্যা। অপশান গতে আছে। 7 নম্বর প্রশ্ন, একটা অদ্ভুত শব্দ, শব্দটি হলো, উত্তর হবে হরিণকে গুলিবিদ্ধ করার শব্দ। তোমাদের অপশান ঘতে রয়েছে। পরবর্তী প্রশ্ন, আমার ক্লান্তির ওপরে ঝরুক কি? মহুয়ার ফুল। তারপর দেখো 9 নম্বর প্রশ্ন আছে, আমার বিবেক বলতে কবি বুঝিয়েছেন, উত্তর হবে কবির চেতনা। অপশান কয়ে রয়েছে। তারপরে দেখো 10 নম্বর, এবার নিশ্চয়ই লোকের খুব খুশি হবে বা খুশি পাবে যে নাটকের সংলাপ। উত্তরটি হবে বিভাব নাটকের সংলাপ। দেখো অপশান কতে আছে। এবার অথবার প্রশ্ন, দেখো এইখান থেকে কিন্তু একটা অথবা সব সময়ই পাবে। দেখো লাইফ বাট এ ওয়ার্কিং সোডা। তোমাদের অথবার প্রশ্ন রয়েছে লাইফ বাট ওয়ার্কিং শ্যাডো, উক্তিটির মূল উৎস, উত্তর হবে ম্যাকবেথ। অপশান খতে রয়েছে। এবার দেখো 12 নম্বর প্রশ্ন, গ্রিন রুমে ঘুমোয় কে ঘুমোয়? উত্তর হবে কালীনাথ সেন। এবার আবার অথবার আরেকটি প্রশ্ন 13 নম্বর, রাজা রথারোহণ নাটয়তি কথার অর্থ? উত্তরটি হবে রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। অপশান কতে আছে অ্যান্সারটি। দেখো 14 নম্বর প্রশ্ন, বাঙালিরা শুনি কাদুনে জাত, অভিমতটি কার? উত্তর হবে বল্লভভাই প্যাটেলের। দেখো অপশান ঘতে রয়েছে। এবার 15 নম্বর প্রশ্ন, মাতালের এই হচ্ছে বিপদ, বিপদটা কি? ছাড়বো বলে ছাড়া নেই। দেখো মাতালের, তাহলে এই যে বিপদটা কি? ছাড়বো বললেই ছাড়ার নেই। উত্তরটি রয়েছে তোমাদের অপশান কতে। তারপরের প্রশ্ন, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতার অনুবাদক, উত্তর হবে শঙ্খ ঘোষ। তারপরে দেখো তোমাদের রয়েছে 17 নম্বর, আমাদের সমস্ত ঘটনা শোনালেন, কে শোনালেন? উত্তর হবে মায়ের বান্ধবী। তারপরে দেখো 18 নম্বর প্রশ্ন, বিশ্ববিখ্যাত জাদুকর পিসি সরকারের প্রকৃত নাম কি? উত্তর হবে প্রতুলচন্দ্র সরকার। অপশান কতে আছে। তারপরে তোমাদের 19 নম্বর প্রশ্ন, মোহনবাগান ক্লাব গঠিত হয়, উত্তরটি হবে 1889 খ্রিস্টাব্দে। তারপরে 20 নম্বর প্রশ্ন, টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন, উত্তর হবে রামনিধি গুপ্ত। অপশান কতে রয়েছে অ্যান্সারটি। 21 নম্বর প্রশ্ন, কোন যন্ত্রটি বাকযন্ত্রের অন্তর্গত নয়? দেখো এইখানে প্রশ্নটা একটু মিস্টেক আছে, এটা বাকযন্ত্র হবে। ওকে, উত্তরটি হবে তোমার দন্ত। তারপরে 22 নম্বর প্রশ্ন, দুটি স্বাধীন রূপমূল সহকারে গঠিত হচ্ছে জ্ঞান শূন্য। তাহলে তোমাদের এর উত্তরটি রয়েছে অপশান কতে। এবার দেখো চলে আসছো তোমরা এসিকিউ এর প্রশ্নগুলোই। দেখো 2 দাগে এখানে তোমাদের 12টা করতে হবে। দেখো, ধিক শতধিক আমাকে, কে নিজেকে ধিক্কার দিয়েছেন? উত্তরটি দেখো, মৃত্যুঞ্জয় নিজেকে ধিক্কার দিয়েছে কারণ ফুটপাতে অসংখ্য মানুষ অনাহারে মরছে, অথচ সে 4 বেলা করে খেয়ে যাচ্ছে। তাছাড়া হাতে সময় থাকা সত্ত্বেও সে লাঙলখানায় যাচ্ছে না। এবার দ্বিতীয় প্রশ্ন, তাত্ত্বিকের নতুন বিধান হলো
তান্ত্রিকের নতুন বিধান কী ছিল? উত্তর হবে তান্ত্রিকের নতুন বিধান হলো রান্না বান্না করে রেখে দিতে হবে, হোম শেষ হবার পর খেতে হবে। এবার 3 নম্বর প্রশ্ন রয়েছে শহরের অসুখ কী? উত্তরটি দেখো, শহরের অসুখ হলো হা করে কেবল সবুজ খায়, অর্থাৎ নির্বিচারে শহরের কাজগুলো বা এখানে কাজগুলো হয়েছে এগুলো কাজ হবে না, এটা হবে গাছগুলো কেটে ফেলা এবং সবুজকে ধ্বংস করার কথা বলা হয়েছে। 4 নম্বর প্রশ্ন রয়েছে নিস্পন্দন নিরপরাধ ঘুম, কোন ঘুমের কথা বলা হয়েছে? দেখো, সুন্দরী বাদামি হরিণটি লালসার শিকার হয়ে যেভাবে বন্দুকের গুলিতে মারা গেল তার সেই চিরনিদ্রায় চলে যাওয়ার ঘুমের কথা বলা হয়েছে। 5 নম্বর প্রশ্ন, কঠিনেরে ভালোবাসিলাম, কবি ভালোবাসার কারণ কি? দেখো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কঠিনকে ভালোবেসেছেন কারণ কঠিন সত্য কাউকে কখনো বঞ্চনা করে না। তারপর 6 নম্বর প্রশ্ন, আমি তা পারি না, কবি কি পারেন না? উত্তরটি হবে কবি মৃদুল দাশগুপ্ত বলেছেন ছিন্ন ভিন্ন অবস্থায় নিখোঁজ মেয়েটিকে পাওয়া যায়, তখন কি তিনি বিধির বিধান চেয়ে আকাশের দিকে তাকাবেন? যেটা কবি পারেন না। ওকে, 7 নম্বর প্রশ্ন, এই রে পুলিশ আসছে কেন? উত্তরটি হবে শোভাযাত্রীর দল চাল চাই কাপড় চাই ধ্বনি তুলে যেভাবে এগিয়ে আসছে পুলিশ তাদের তাড়াবে, অর্থাৎ ঝঞ্ঝাট দূরীকরণের জন্য কিন্তু পুলিশ এগিয়ে আসছে। এবার অথবার প্রশ্ন দেখো, তোমার চোখে জল, শ্রোতার চোখে জল এলো কেন? এখানে শ্রোতা হলেন কালীনাথ সেন এবং তার চোখের জলের কারণ তিনি রজনীবাবুর জীবনের দুঃখের কাহিনী শুনেছিলেন। 8 নম্বর প্রশ্ন, আর একবার এক মারাঠির তামাশা দেখেছিলাম, কি দেখেছিলেন? দেখো, নাট্যকার সৌম্যমিত্র দেখেছিলেন একজন চাষি মঞ্চের এক পাশে দাঁড়িয়ে জমিদারদের কাছে অনেক কাকুতি মিনতি করে স্বার্থ মনোরথ হয়ে মন্দিরে গেলে ভগবানের কাছে নালিশ জানাতে মঞ্চের চারপাশ ঘুরে। এবার দেখো অথবার প্রশ্ন, বাহ বাহ বুড়া আচ্ছা হি কিয়া, কে কাকে মন্তব্যটি করেছেন? দেখো, বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় নিজেকেই এই কথা বলেছিলেন। ওকে, এবার 9 নম্বর প্রশ্ন, বিরাট আর্মাডা কখন ডুবলো? আর্মাডা কি? দেখো, আর্মাডা স্পেনের একটি বড় নৌবহর, এটা ডুবে যাওয়ার কথাই কিন্তু এখানে বলা হয়েছে। অথবার প্রশ্ন দেখো, চোখের জলটা তাদের জন্য, কে কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন? উত্তর দেখো, কত্থক কর্তার সিং দুর্গাল চোখের জল ফেলেন সেই মানুষগুলোর জন্য যারা দেশপ্রেমিকদের মুখে খাবার তুলে দিতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যুবরণ করেছিলেন। এবার 10 নম্বর প্রশ্ন রয়েছে, সঞ্জনী ব্যাকরণ কাকে বলে? দেখো, সমস্ত বাক্যে কিভাবে সংঘাত হয় তার খবর যে ব্যাকরণ দেয় তাকে সঞ্জনী ব্যাকরণ বলে। পরের প্রশ্ন রয়েছে, সুর তরঙ্গ কাকে বলে? দেখো, বাক্য সুরের ওঠানামাকেই কিন্তু সুর তরঙ্গ বলে। এবার পরের লাস্ট প্রশ্ন দেখো তোমাদের রয়েছে, বিকল্পন কি? দেখো, বিকল্পন হলো এক ধরনের পদ গঠন প্রক্রিয়া যেখানে দুটি পদের পারস্পরিক সম্পর্কের ধ্বনিতাত্ত্বিক চেহারার রূপ স্বাভাবিক নিয়মে বদলে তৈরি হয় এক ব্যতিক্রমী রূপ বা যেটা চোখে পড়ে, এটাকেই বলে কিন্তু বিকল্পন। ওকে, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও, আর তোমরা তো করে নিয়েছো, তোমাদের বন্ধুরাও যাতে করে নিতে পারে সেই জন্য ভিডিওটি কিন্তু শেয়ার করে দিও। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে এই ধরনের আরেকটি ভিডিও নিয়ে, আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও সমস্ত ভিডিও পাওয়ার জন্য।